বৃন্দাবনে রাম কানায় ঘুরতে গিয়ে ধেনুগণ নানা বনে চড়াইয়ে দি ধেনুগণ নানা বনে চড়িয়ে দিলে আজকে তারা খেলায় মত্ত হইয়াছে। তাই মহাজন আমার ভাব দিলেন কি খেলে খেলে রে রাম 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 কানাই খেলে রে রাম 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 খেলে খেলে রে রাম 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 খেলা করিতে করিতে হঠাৎ দাদা বলরাম ডেকে বলছে কানাই ও কানাই প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি কিন্তু আজকে আর ওই খেলা খেলবো না। আজকে একটি নতুন খেলা খেলবো, সেই খেলা হবে প্রতিযোগিতার খেলা। সেই খেলায় যে হেরে যাবে জয়ী পক্ষকে কাঁধে নিয়ে সমস্ত বান্ডিল বন ভ্রমণ করে ওই বট বৃক্ষের তলায় নিয়ে নামিয়ে রাখতে হবে। কানাই বলছে ও দাদা এত খুব সুন্দর খেলা, তাহলে কিভাবে খেলবো? দাদা বলরাম বলছে কিভাবে খেলবো মানে আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। অগো আজকে লাতে এই পন আজকে লাতে এই আরে আজকে লাতে এই পন আজকে লাতে এই পন হারবে তার কাজে করব আজকে লাতে এই পন আজকে লাতে এই পন হারবে তার কাজে করব আজকে লাতে এই পন হারবে তার কাজে করব আজকে লাতে এই আরে আজকে লাতে এই পন আজকে লাতে এই পন। আজকের খেলা পণ রাখা হবে, যে হেরে যাবে জয়ী পক্ষকে কাঁধে নিয়ে বান্ডিল বন ভ্রমণ করে বট বৃক্ষের তলায় নামিয়ে আসবে। এই কথা শুনি সুবল আমার কি করেছি, সুবল অন্যদিন থাকতো কানাইয়ের পক্ষে, আজকে মনে মনে ভাবছি যদি কানাইয়ের পক্ষে আমি থাকি আর যদি কানাই হেরে যায় এমন কোমল শরীর নিয়ে দাদা বলরামকে সে কাঁধে করে নিয়ে যেতে পারবে না। দাদা বলাই যে পণে রেখেছি আজকের খেলা হবে, যে যার সঙ্গে খেলবে তার হাতে হাত চোখে চোখ নয়নে নয়ন বদনে বদনে রেখে খেলতে হবে। কিন্তু একবার যদি কানাই হেরে যায় দাদা বলরামকে কাঁধে নিয়ে যেতে পারবে না। তাই আজকে সুবল আমার কি করেছি অন্যদিন কানাইয়ের পক্ষে থাকতো, আজকে চলে গিয়েছে দাদা বলরামের পক্ষে। শ্রীরাম সুদাম এসেছে কানাইয়ের পক্ষে, সুবল মধুমঙ্গল গিয়েছে দাদা বলরামের পক্ষে। এবার সমানভাবে খেলা বাটিয়া খেলা আরম্ভ করেছে। আর মহাজন আমার কি বললেন আরে খেলার রসে ছিল কানাই পড়ে গেল মনে
পড়ে গেল মনে ও হায় রে হেলা রাধার কথা মনের পড়ে গেল আজ হারুয়া কানাই হারিয়ে গেল আজ হারুয়া কানাই হারিয়ে গেল আজ হারুয়া কানাই হারিয়ে গেল ও যখন রাধার কথা মনে পড়িল হারুয়া কানাই হারিয়ে গেল যখন রাধার মনে পড়িল হারুয়া কানাই হারিয়ে গেল হারুয়া কানাই হারিয়ে গেল হারুয়া কানাই হারিয়ে গেল যখন রাধার কথা মনে পড়িল হরি বল হরি বল হরি বল রাধার কথা মনে পড়িল রে হারুয়া কানাই হারিয়ে গেল আজ হারুয়া কানাই হারিয়ে গেল আজ সমানভাবে খেলা বাটিয়ে খেলা আরম্ভ করেছি খেলা রসে ছিল কানাই সুবলেরই শনি সুবলের সঙ্গে খেলা করছি খেলা করিতে করিতে যখন সুবলের বদনের দিকে তাকিয়েছি অমনি আমার রাধারানীর কথা মনে পড়েছে কেন কারণ সুবলের বদনে আর রাধারানীর বদনে ঠিক একই দৃশ্য ছিল সুবলকে যদি রাধা সাজানো হয় আর রাধাকে যদি সুবল সাজানো হয় কেউ চিনতে পারবে না কোনটা সুবল আর কোনটা রাধা আজকেই যখন সুবলের বদনের দিকে তাকিয়ে রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দের সঙ্গে সঙ্গে খেলায় তিনি হেরে গিয়েছে ও বাবা যিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক তাকে কেউ হারাতে পারে কেউ তাকে হারাতে পারে না যদি তিনি ইচ্ছা করে না হেরে যান ভক্তের কাছে তিনি যুগে যুগে হেরে আসছেন কেন আপনি আচরি ধর্ম জীবিকে শিখায় সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে দেয় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান যুগে যুগে ভক্তের কাছে হেরে আসছেন আজকে যখন ভগবান খেলা হেরে গিয়েছে দাদা বলরাম ডেকে বলছে ও কানাই প্রতিদিন তুমি জয়ী হও কিন্তু আজকে তো আর জয়ী হতে পারলে না আজকে আমরা তোমাকে হারিয়ে দিয়েছি এবার আমাদেরকে কাঁধে করে তোমরা সমস্ত বান্ডিল বন ভ্রমণ করে ওই বটবৃক্ষের দিকে যাও কানাই ভাবছে দাদা আমি চাইলে তুমি কেন দাদা এই জগতের কেউ আমাকে হারাতে পারে না যদি আমি ইচ্ছা করে না হেরে যাই কিন্তু রাখালগণের মনের বাসনা পূর্ণ করার জন্য আজকে গোবিন্দ হেরে গেলেন কানাই বলছে ও দাদা তুমি আমার চাইতে অনেক বড় আমি কেমন করে তোমাকে কাঁধে নেব আমি পারবো না তাই আজকে দাদা বলরাম শ্রীরামের কাছে গিয়ে বলছে ও শ্রীরাম রে শ্রীরাম কাঁধে কবি আরে রে শ্রীরাম কাঁধে কবি আরে ওই বংশী বটের দাঁড়ে রে শ্রীরাম কাঁধে কবি ওই বংশী বটের দাঁড়ে রে আরে রে শ্রীরাম কাঁধে কবি শ্রীরামের কাছে গিয়ে বলছে শ্রীরাম তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো আজকে শ্রীরাম কি করছি দাদা বলরামের কথা শুনি দাদা বলাইকে কাঁধে নিয়ে সমস্ত বান্ডিল বন ভ্রমণ করে এবার বটবৃক্ষের দিকে রওনা হলেন আর এদিকে গোবিন্দ কি করলি সুবলকে কাঁধে নিয়ে যাচ্ছে কেমন করে ওরে সুবল লইয়া কাঁধে
বসনয়া টিয়া কাঁদে যে লইয়া কাঁদে আজি বসনয়া হাটিয়া বাদে যে দাদা বলেন আমাকে কাঁধে নিয়ে চলছে আর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। শ্রীরাম মনে মনে ভাবছি আমি কোনোদিন ওই কানাইয়ের সঙ্গে আর খেলবো না, কারণ কানাইও না জিতে দেবো, জিতিলেও হারে দেবো, হারিলেও জিতে বলো রাম। যেদিন কানাইয়ের সঙ্গে গেলি ওই দিনই কানাই খেলায় হেরে যায়, আমি আর কানাইয়ের সঙ্গে থাকবো না। এই কথা ভাবিতে ভাবিতে দাদা বলরামকে কাঁধে নিয়ে বটবৃক্ষের তলায় এসে উপস্থিত হলেন। সব রাখালগণ বটবৃক্ষের তলায় বিশ্রাম করছে, এমন সময় কানাই সুবলকে কাঁধে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এসে দেখতে পেলেন সমস্ত রাখালগণ নিদ্রা যাচ্ছে। কানাই ডাক দিয়ে বললেন, দাদা আমাকে খেলায় হারিয়ে বুঝি আমার কথা তুমি ভুলে গেলে দাদা? দাদা রে, মা সমস্ত রাখালগণকে রেখে তোমার হাতে আমাকে অর্পণ করেছিল আর বলেছিল, ওরে বলাই আমার প্রাণের কানাইকে আমি তোর হাতে সঁপে দিলাম, আমার কানারই যেন কোনো
কষ্ট না হয়, কোনো দুঃখ না হয়। কিন্তু দাদা, আমাকে গেলায় হারিয়ে যে তুমি আমার কথা ভুলে গেলে। তুমি কি জানো আমার বড্ড ক্ষুধা লেগেছে, আর ক্ষুধা পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না, সেটা তুমি জানো। আমি ক্ষুধার জ্বালা সইতে পারছি না দাদা। এই কথা বলছে আর কানাই নয়নের জলে বুক বাসাচ্ছে। শ্রীরাম বলরামকে ডেকে বলছে, ও দাদা, সত্যি কানাইয়ের খুব ক্ষুধা পেয়েছে, না হলে কানাই এমন ভাবে কাঁদে না। এবার কি করবো আমরা? যেটুকু ননি নিয়ে এসেছিলাম সেটা সকালে বেলায় সেবা করে ফেলেছি। এবার কানাইকে কি সেবা করতে দেব? দাদা বলরাম কি করেছে? সমস্ত রাখালগণকে সঙ্গে নিয়ে চলে গিয়েছে বনবাগানে। আজ বনবাগানে কি বৃক্ষ থেকে ফল পেরে একটু একটু করে কে রেখে দেয়, বাকিটা কানাইয়ের জন্য। একটা ফল পারে, ওই ফলটা একটুখানি খায়, নিজে খেয়ে দেখে কোনটা মিষ্টি কোনটা তেতো। এই বলে যখন রেখে দিচ্ছি, হঠাৎ কানাই দেখতে পেয়ে চিৎকার করে বলছে, দাদা, ও দাদা, তোমরা তো আমার জন্য ফল আনতে গিয়েছিলে, তবে আমার জন্য ফল আনতে গিয়ে আমাকে না দিয়ে তোমরা সবাই সেবা করে নিলে। দাদা, এ জগতে সবাই বলে বাইয়ে জানে বাইয়ের বেদ, আমার প্রতি কি তোমার একটু মায়া দয়া হলো না দাদা? তোমরা কেমন করে আমাকে রেখে সবাই সেবা করে নিলে? এই কথা বলছে আর নয়নের জলে ভোগ বেসে যাচ্ছে কানাই। শ্রীরাম ডেকে বলছে, ও কানাই, তুমি কষ্ট পেয়েছো কেন? আগে আমরা ওই ফল খেয়েছি, কিন্তু তুমি জানো না কানাই, আমরা তোমাকে কতটা ভালোবাসি। বৃক্ষ থেকে ফল পেলে আগে আমরা খেয়েছি, কারণ ওই ফলের মধ্যে যদি কোনো বিষ থেকে যায়, ওই ফল সেবা করে আমি মরে যাব, সমস্ত রাখালগণ মরে যাবে, কিন্তু তুমি আমাদেরকে বাঁচাতে পারবে। আর যদি ওই ফল সেবা করে তুমি মরে যাও কানা, আমরা তোর আরে ভাই পাব না। কানাই রে, আমরা ভাই পাব না। কানাই রে, আমরা তোর মতো আরে ভাই পাব না। কানাই রে, আমরা ভাই পাব না। যে ভাই মরিলে বাঁচাইতে পারে, আমরা তোর মতো আরে ভাই পাব না। ভাই মরিলে বাঁচাইতে পারে যে, আমরা আমরা ভাই পাব না। রে মরিলে বাঁচাইতে পারে, আমরা তোর মতো এমন ভাই পাব না। রে মরিলে কি বাঁচাইতে পারো রে, আমরা তোমার ভাই খাব না রে। अरे भाई भाईर में तो ओका नहीं रे, हम जानी रे क्या ओका नहीं
রে বাইয়ে জানি বাইয়ে জানি বেগে ও কালাই রে ওরে বাইয়ে জানি রে Oh! ওরে বয়ের বেদ বাবা ওরে মানে নাই জানে ওখানাই রে পারে পাইয়ে জানে পাইয়ে পাইয়ের বাবা ওখানা আর ধরিবে কে বাইরে বিপদে আপদে কেবল ওরে বাইয়ের বান্দর বাইরে ওরে বাইয়ের বান্দবা বাইরে বিপদে ওই আপদে কেবল বাইয়ের বাইরে কানা কেবল বাইরের ও কানাই রে ওরে বিপদে ওরে আপদে কেবল ওরে বাইরের বাইরে কানা ওরে বাইয়ের বান্দবা ও কানাই রে ওই আপদে বন্ধ মায়া রে পাইয়ের বান্দ কানাই রে ভাই বিনে অন্যে জানে না রে পাইবে অন্যে জানে না রে ওরে ভাইয়ের মনের বেদনা রে ওরে ভাই বিনে অন্য জানে না আরে ভাইয়ের মনের
বাইরে তোর মতো ওরে পাই যেন রে তোর মতো এমন বাইরে ওরে তোর মতো বাই আমাদের করিস না তোর সঙ্গ আমরা ভালোবাসি রে তোর সঙ্গ ছাড়া করিস না বাইরে এমন বাইয়া আর পাবো না বাইরে আমরা ভাই পাবো না রে যে ভাই মরিলে বাঁচাইতে পারে ওরে এমন বাইয়া আমরা পাবো না রে আমরা তোর মতো শাকাগর